এই শাসক দলে যিনি প্রার্থী রয়েছেন শ্রীমতী শাওনি সিংহ রায়, আমি নাম উল্লেখ করে বলছি, ইনি পরাজিত হওয়ার পরেও যেভাবে বিভিন্ন প্রান্তে কাটমারি এবং সিন্ডিকেটের সূচনা করেছেন এবং লাগাতার তিনি বাড়িয়ে চলেছেন, তাতে খুব পরিষ্কার যে এই এলাকার মানুষ তার প্রতি সন্তুষ্ট নয়। আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন প্রতিটা পঞ্চায়েতে, আমার বিধানসভার মধ্যে 8টা পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েতে প্রধানদের নেতৃত্বে কিভাবে রাস্তাঘাটে দুর্নীতি, ড্রেনের দুর্নীতি এবং বিভিন্ন প্রকল্পে দুর্নীতি হচ্ছে। আজকে একটি রাস্তা তৈরি করার পরে 6 মাসের মধ্যে সেটা ভেঙে যাচ্ছে, কারণ তোলাবাজি। আর সেই তোলাবাজি নিয়ে ভোট করছেন কে? এই শাসক দলের নেত্রী। শুধু সেখানেই তিনি থেমে থাকেননি। আজকে আমরা যদি লক্ষ্য করি তাহলে আপনারা দেখতে পাবেন যে বিডিও অফিসে, পঞ্চায়েত সমিতিতে একাধিকবার টেন্ডার হয়েছে, আমরা বিগত দিনে দেখেছি। তারা টাকা নিয়ে কারাকারি মারামারি শুরু হয়েছে। খুব দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই লালবাগ ঐতিহাসিক শহরে আজকে সরকারি জমি কিভাবে সিন্ডিকেট রাজে পরিণত হয়েছে আপনারা প্রত্যেকে দেখেছেন। আজকে ওয়াকফ সম্পত্তি থেকে স্টেট প্রপার্টি, সেন্ট্রাল প্রপার্টি, আজ কোনো কিছু সংরক্ষিত নয়। এবং তার উপরে সব থেকে লজ্জাজনক বিষয় যে আমাদের এই লালবাগ শহরের মানুষ, সংস্কৃতি প্রেমী মানুষ, শান্তি যারা চান, সেই শহরকে আজকে কলুষিত করছেন এই সরকারি পক্ষের নেতা নেত্রীদের দ্বারাই। কেননা আমরা দেখছি স্টেশন চত্বর থেকে শুরু করে লালবাগের বিভিন্ন প্রান্তে আজকে বিভিন্ন ধরনের যে সমস্ত কুকর্মের কাজ হচ্ছে, সেই স্বাভাবিক কারণে আজকে লালবাগ শহরের মা বোনেদের আজকে ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। কেন সেই ধরনের কাজ আজকে এই শহরে হবে? আমাদের বদনাম হচ্ছে। আজকে জিয়াগঞ্জ থেকে আজিমগঞ্জ, আজকে গোটা বিধানসভাকে আপনারা যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন সরকারি টেন্ডার থেকে শুরু করে ওয়াকফ সম্পত্তি কোনো কিছু এদের বাইরে নয়। যদি শাওনি সিংহ রায় জিতে যান, যদি শাওনি সিংহ রায় জিতে যান, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই মুর্শিদাবাদ শহর তথা মুর্শিদাবাদ বিধানসভার প্রতিটা প্রান্তে যেমন সিন্ডিকেট রাজের ছড়াছড়ি হবে, একইভাবে কুকর্মে আজকে লিপ্ত হয়ে যাবে এই শহর, এই বিধানসভা। নেশাগ্রস্ত সমাজে পরিণত হয়ে যাবে যুব সমাজ। স্বাভাবিক কারণে আমি মানুষদের কাছে করজোড়ে জোরে অনুরোধ করব যে কারো প্ররোচনায় পা দেবেন না। টাকা পয়সা ধন দৌলত নিয়ে তারা যে ভোটে যাচ্ছে সেদিকে নজর না দিয়ে মুর্শিদাবাদ ঐতিহাসিক শহরকে এবং বিধানসভাকে সুষ্ঠুভাবে আগামী প্রজন্মের জন্য তৈরি করুন। এই শহর যেন কোনো ক্রমে সন্ত্রাসীদের হাতে না যায়, এই শহর যেন কোনো ক্রমে সিন্ডিকেট রাজদের হাতে না পৌঁছায়। এই যে মুর্শিদাবাদ বিধানসভা একটি ঐতিহাসিক বিধানসভা, এই বিধানসভায় বেঈমানদের কোনো জায়গা নেই। শ্রীমতী শাওনি সিংহ রায় বিগত দিনে মানুষের ভোটার অধিকারের সঙ্গে বেইমানি করেছিলেন। তিনি কংগ্রেসে জয়লাভ করার পরে তিনি শাসক দলে যোগদান করেছিলেন। তার মূল লক্ষ্যটাই ছিল টাকা টাকা টাকা। তিনি শাসক দলে যোগদান করার পরেই মুর্শিদাবাদ শহর এবং সংলগ্ন এলাকায় যেভাবে তোলাবাজি এবং সিন্ডিকেট রাজ শুরু করেছিলেন, তার ফল 2021 সালে আমরা দেখেছিলাম তিনি পরাজিত হয়েছিলেন। পরবর্তীতে পরাজিত হওয়ার পরেও আমাদের এই মুর্শিদাবাদ তথা লালবাগ শহরের বিভিন্ন প্রান্তে যে ধরনের অপকর্মগুলো হয়, যে ধরনের তোলাবাজিগুলো হয়, যে ধরনের সিন্ডিকেটগুলো শুরু হয়েছে, তাতে মানুষ বিক্ষুব্ধ। খুব দুর্ভাগ্য আমাদের এই ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরের আজ যে পরিবেশ, আমাদের মা বোনেরা যখন স্টেশন থেকে বাড়ি ফিরেন, সেই যে রুটটা, সেই রুটে একটি খারাপ পরিবেশে পরিণত হয়েছে, যেটা খুব দুর্ভাগ্যজনক। এবং এগুলো শাসক দলের ইন্ধনেই চলছে। কি করে মুর্শিদাবাদের মতো একটি সুন্দর সাংস্কৃতিক শহরকে কলুষিত করতে হয়, সেটা এই শাওনি সিংহ রায়দের নেতৃত্বেই মানুষ দেখছে। স্বাভাবিক কারণে আগামী দিনে শাওনি সিংহ রায়দের কোনো স্থান এই শহর এবং এই বিধানসভায় নেই। আজকে আমরা বিভিন্ন প্রান্তে দেখতে পাচ্ছি, কিছুদিন আগে কানা ঘোষা শোনা যাচ্ছিল, বিভিন্ন প্রান্তের বিভিন্ন নেতারা বিভিন্ন ধরনের মন্তব্য করছিলেন। আজকে তাদের মুখে তুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারা নীরব, কিন্তু মানুষ আজকে আওয়াজ তুলছে। কিছু কিছু মানুষ আমাকে জানাচ্ছে যে ভাই, আমরা তোমার সঙ্গে রয়েছি, কিন্তু জানো তো শাসক দলের অত্যাচার কাকে বলে? ঘর করতে গেলে ঘর আটকে যাবে, আমাদের মিথ্যা কেসে ফাঁসানো হবে, তাই আমরা রাস্তায় ঝান্ডা নিয়ে নামতে পারছি না। জেনে রাখবে, ওরা যতই কাটমারির টাকা দিয়ে ফ্ল্যাগ ফেস্টন ছাপিয়ে পুরো এলাকাকে ভরিয়ে দেখ না কেন, আমাদের হৃদয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস রয়েছে। আমরা চাই উন্নয়ন, আমরা চাই শিক্ষা, আমরা চাই চিকিৎসা। আজকে হসপিটাল রুটে যে তোলাবাজি, হসপিটালে ডাক্তার নেই, বাইরের ট্রিটমেন্ট হচ্ছে টাকার বিনিময়ে, আমরা সব দেখতে পাচ্ছি। তাই চিকিৎসার স্বার্থে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে আছি, আমরা তৃণমূলের সঙ্গে নেই। এবং মানুষ এটাও বলছেন যে আমরা যদি প্রকাশ্যে ঝান্ডা তোমার সঙ্গে নিই, তাহলে দেখা যাবে কালকে আমার বাড়িতে আক্রমণ হবে। কেননা দিবালোকে আমরা দেখেছি এই বিধানসভার মধ্যে কিভাবে বেআইনি অস্ত্রের সমাগম হয়েছে। তাই মানুষ স্তব্ধভাবে রয়েছেন, শুধুমাত্র 23 তারিখের অপেক্ষায় রয়েছেন। মানুষ যেভাবে সদরে আহ্বান করেছিলেন, বুকে জড়িয়ে ধরে নিয়েছিলেন শাওনি সিংহ রায়কে 2011 সালে বহিরাগত হওয়া সত্ত্বেও, ঠিক একইভাবে ছুঁড়ে ফেলবেন এই ভাগীরথী গঙ্গায়।
23শে এপ্রিল আপনারা শুধু লক্ষ্য করুন এবং দেখতে থাকুন।